আসসালামু আলাইকুম। সাপ্লাই এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি এখানে রান্না করব দাঁড়া দিয়ে রুই মাছ। তার জন্য আমি রুই মাছগুলা খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেন নাই, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আদা রসুন ভাজার সময় যদি লবণটা দেওয়া হয় তো ছিটে কম, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম আগে। আর দিয়ে দিলাম অল্প করে পানি। পানিটা দিয়ে আমি মশলাগুলো এখন দিয়ে দেব। মশলা দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আর অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব দাঁড়া আর আলুগুলো দিয়ে এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে না কষালে কিন্তু একদম খেতে ভালো লাগে না, তার জন্য সবসময় ভালোভাবে কষাতে হবে। তো আমি তো এভাবে রান্না করি, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে আবার এক দুইবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ অংশে বেড়ে যায়, তার জন্য আমি বেগুন দিয়ে রান্না করছি দাঁড়া। আর এখানে বেগুনটা আমি আগে দিই নেই, আগে দিলে একবারে গলে যেত। দাঁড়া যেহেতু শক্ত, বেগুন তো নরম তরকারি, তার জন্য আর কি আমি পরে দিয়েছি। এখন আমি বেগুনটাও খুব ভালোভাবে আবার কষিয়ে নেব। ঝোলের জন্য পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে কিন্তু আবার তরকারিটা বলক চলে আসার পরে আমি ভাজা মাছগুলা দিয়ে দিছি। ভাজা মাছগুলা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া জিরাটা দিয়ে দিব, জিরার ফাঁকি আর কি যেটাকে বলে, ওইটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ছোট্ট একটা ভিডিও। আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।